নবীকেও আল্লাহ তাআলা দায়ী বলেছেন। আয়াত যেটি তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 44 এবং 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে, সাক্ষী দানকারী রূপে। নবী আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, নবী আপনি আল্লাহর আদেশে মানুষদেরকে যার দিকে ডাকবেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? নবীকে আল্লাহ তাআলা বলছেন আমার দিকে মানুষকে ডাকার জন্য, ইসলাম ধর্মের দিকে মানুষকে ডাকার জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। নবী তোমাকে আমি পাঠানোর পরে মানুষ তোমাকে কি জুলুম করবে না নির্যাতন করবে? আমি তোমাকে যেই দিনের দাওয়াত দিয়েছি সেই দাওয়াত তোমার পৌঁছানো, এটা তোমার উপর দায়িত্ব। তুমি যদি না করো তাহলে নবী এটার কারণে তুমিও পাকড়াও হবা, কিন্তু তুমি যদি মানুষের ভয় করো তাহলে মানুষটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এজন্য নবী কোনো ভয় নাই, নবী তুমি দাওয়াত প্রেরণ করো। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মিশন এবং ভিশন ছিল একটা, দাওয়াতের কাজ করা। আসেন আমরা এই সম্পর্কে কয়েকটা দৃষ্টান্ত দেই। আপনারা নাম শুনেছেন হুদ আলাইহিস সালাম, নাম শুনছেন? আদ নবীর নাম, আদ জাতির নাম শুনছেন? আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে বলছেন, আমি আদ নবীকে পৃথিবীতে কেন পাঠিয়েছি উম্মত তোমরা ভালোভাবে শোনো। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছি। পাঠানোর পরে একটা কথা বলে দিয়েছি, আদমকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, ইব্রাহিমকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, নূহকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, শীষকে আমি যেই কথা বলে দিয়েছিলাম, আমি আদকেও একই কথা বলেছি, হুদকেও একই কথা বলেছি। সবার মিশন ছিল একটা, সবার লক্ষ্য ছিল একটা, সেটার বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে। আল্লাহ বলেন সেই মিশনটা কি? রব্বুল আলামিন পরেই বলছেন, ওয়াকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। প্রত্যেক নবী পৃথিবীতে আসার পরে বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করো সর্ব অবস্থায় কার? আল্লাহ। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ বলছেন সর্ব অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করতে হবে। আফালা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না, তাকওয়াবান হবে না? এটার অর্থ কি? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমরা তো আল্লাহকে ভয় করি না, আমাদের জীবন নিয়ে গৌরব করি, শরীরের শক্তির বড়াই দেখাই, কিন্তু আদ জাতি কেমন শক্তিশালী ছিল তাদের ব্যাপারে কোরআনে আছে। এই আদ জাতির ব্যাপারে কোরআনে আছে, তারা এত শক্তিশালী ছিল, তারা শক্তির অহংকার করত। আমরা স্বাভাবিকত ইট 5টা একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিতে পারি না, কিন্তু আদ জাতির শক্তি কেমন ছিল? তারা পাহাড় কেটে কেটে বাড়ি বানিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। সেই আদ জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সেই আদ জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করে বলছেন, আদ জাতি তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা তোমাদের শক্তির বড়াই করো না। আমিও আপনাদেরকে বলবো শক্তির বড়াই করবেন না, ক্ষমতার বড়াই করবেন না, অহংকার করবেন না। আমাদের জীবনের নাই কোনো গ্যারান্টি, নাই কোনো ওয়ারেন্টি, 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। মসজিদে আসতে পেরেছি, কিন্তু মসজিদ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনাদের সাথে আমার মুরব্বী বাবারা যারা আছেন চিন্তা করে দেখেন, কারো বয়স 60-70 হয়ে গিয়েছে, আপনাদের সাথে কত বন্ধু বান্ধব ছিল, আজকে এই দুনিয়াতে নাই। আপনাকে তো আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আপনি মসজিদে এসে কোনো জুমার সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনার ওই বন্ধু পরপারে কোন অবস্থায় আছে আপনি বলতে পারেন না। এই সময়টাকে কাজে লাগান, সময়টাকে নষ্ট করবেন না। শুধু মুরব্বীদেরকে না, আমি আমাকে নসিহত করে বলছি,
সময়টাকে নষ্ট করা যাবে না, কারণ নবীজি বলছেন শেষ জামানার উম্মতদের সবচেয়ে বড় সমস্যা হবে তারা সময়টাকে নষ্ট করবে। সহিহ আল বুখারীর সূত্রে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন থাকবে। এক নম্বর নিয়ামতের কথা নবীজি বলছেন আসিহা, সুস্থতার নিয়ামতকে মানুষ অবহেলা করবে। সুস্থতার সময় মসজিদে আসি না, সুস্থতার সময় নামাজ পড়ি না, সুস্থতার সময় আল্লাহকে সিজদা করি না, সুস্থতার সময় আল্লাহকে ডাকাডাকি করি না, সুস্থতার সময় আমার কাজ এখন ধান কাটার মৌসুম এসেছে, নামাজ যায় কোনো খোঁজ খবর নাই, কিন্তু ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার ধান কাটতে হবে, এটার সময় ঠিকই বের করতে পারি। এর মধ্যবর্তী দুইটা নামাজ জুহর এবং আসরের সময় বের করতে পারি না, এত উদাসীন হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুই যেই দুনিয়ার জন্য আমাকে সময় দিতে পারসনি, বান্দা অপেক্ষা কর, অপেক্ষা কর, এক সময় তুই কিছুই ছিলে না, আবার কিছুদিন পর তুই কিছুই থাকবে না। আমার কাছেই তোর জবাবদিহি করতে হবে। তাহলে চলতে হবে কার পথে? আল্লাহর পথে। এবার আসেন অন্য আরেক নবীর দৃষ্টান্ত দেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ৭৩ নম্বর আয়াতে বলছেন, দেখবেন যত নবীর কথা বলবো প্রত্যেক নবীর মিশন এবং ভিশন ছিল একটাই, সেটা হচ্ছে আল্লাহর পথে মানুষকে ডাকা, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, এছাড়া কোনো নবীর আর কোনো কাজ ছিল না। এবার একজন নবীর দৃষ্টান্ত দেই, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। তিনিও পৃথিবীতে আসার পর তার উম্মতকে একটা কথা বলেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়, ও আমার কওম, তোমাদের কাজ হচ্ছে একটা, সর্ব অবস্থায় ইবাদত যার করতে হবে তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া কওমি আবুদুল্লাহ। সামুদ জাতির কাছে যখন সালেহ নবী এসেছিলেন তিনিও বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আদ জাতির কাছে যখন আল্লাহ পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে, তিনিও এসে বলেছিলেন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এবার আসেন অন্য আরেকজন নবীর দৃষ্টান্ত দেই, ওইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদাইন সম্প্রদায়ের কাছে তাদের নবী শুআইবকে পাঠিয়েছিলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তিনিও বলেছিলেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে ডাকো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। কিন্তু শুআইব নবীর উম্মতের একটা বড় সমস্যা ছিল। আল্লাহ তাআলা বলছেন আমার কাছ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও শুআইব নবীর উম্মতের ভিতর যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান তারা করতে পারেনি, যার কারণে আমি শুআইব নবীর উম্মতকে ধ্বংস করে দিয়েছিলাম। সেই সমস্যাটা হচ্ছে, কোরআন থেকেই বলি, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে লক্ষ্য করে ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশইয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ শুআইব নবীর সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন ও শুআইব নবী তুমি তোমার উম্মতকে দাওয়াত দাও তারা যেন আমার ইবাদত করে, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আর তাদের মধ্যে যে দোষটা আছে সেই দোষ হয়তোবা তারা বুঝতেছে না, আমি তাদেরকে ধরিয়ে দিচ্ছি। তারা যখন দোকানের মধ্যে বেচা কিনা করে, কোনো লেনদেন করে, তখন তারা ওজনের মধ্যে কম দেয়। ওজনের মধ্যে কম দেওয়া যাবে না, এটা কার নির্দেশ? তাহলে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন তারা মিটারের মধ্যে অনেক সময় কারচুপি করেন, পাথরের মধ্যে কারচুপি করেন, 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয় অথবা 900 গ্রাম দেয়। এটা এত বড় অপরাধ যার কারণে আল্লাহ তাআলা পুরো একটা জাতিকে শেষ করে দিয়েছেন। এই অপরাধ করা যাবে? করা যাবে না। শুআইব নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই অপরাধের কারণেই ধ্বংস করে দিয়েছিলেন। এবার আসেন আমাদের নবী, আখেরি নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
وإن لم تفعل فما بلغت رسالته আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা কিছু এসেছে তুমি মানুষের কাছে তা পৌঁছায়া দাও। তুমি যদি না পৌঁছাও তাহলে তুমি তোমার কাছে, তোমাকে পৃথিবীতে যেই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, তোমাকে পৃথিবীতে যেই কারণে পাঠানো হয়েছে, তুমি তোমার সেই দায়িত্ব পালন করনি। মনে করেন আপনি আপনার ঘরে কোনো একজন খাদিম রাখলেন, সেবক রাখলেন, চাকর রাখলেন। কিসের জন্য? আপনার দানগুলো কেটে দিবে, আপনি দৈনিক তাকে 500 টাকা করে দিবেন, এই চুক্তিতে তাকে রাখলেন। এবার সে যদি তার কাজ না করে তাহলে আপনি কি তার পারিশ্রমিক দিবেন? পারিশ্রমিক দিবেন না। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীতে তার দিনকে উম্মতের মাঝে পৌঁছাইয়া দেওয়া। আর আল্লাহ তাআলা কোনো জাতিকেই তাদের কাছে তাদের নবী প্রেরণের আগে তাদেরকে শাস্তি দেন নাই। তাদের কাছে নবী পাঠিয়েছেন, তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছেছেন, এবার দ্বীন মানেনি, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মদী আরেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আমাদের জন্য দোয়া করেছেন। কত মায়ার নবী ছিলেন, কত দয়ার নবী ছিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, তার ধর্ম শেষ, বিলুপ্ত হয়ে গিয়েছে। পৃথিবীতে যত নবী এসেছেন তারা অপরাধ করেছে, অপরাধের কারণে পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা যতই অপরাধ করুক আল্লাহ তাআলা তাদেরকে একসাথে ধ্বংস করবেন না, একসাথে ধ্বংস করবেন না। যদি ধ্বংস করতেন তাহলে ওই যে 21 না 22 সালে করোনা এসেছিল, পৃথিবীতে বাঁচতেন, অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ আপনাদের প্রতি এত মায়া, এত দয়া, এত রহম, এত রহমান, এত গফুর। গুনাহ করার পরেও ক্ষমা করে দেন, গুনাহ করার পরেও তিনি আমাদেরকে খাওয়ান, গুনাহ করার পরে তিনি আমাদেরকে দেখেন। তারপরও আমরা কি আল্লাহকে ডাকতে পারবো না? সবাই অন্তর থেকে মহব্বতে একবার হৃদয় উজাড় করে জোরে সবাই আল্লাহ বলে ডাক দেই। সবাই বলেন আল্লাহ। ইমানদারের দাম এত বেশি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছেন কাবাগরের দাম আছে না নাই? সবাই বলেন কাবাগরের দাম আছে না নাই? কম না বেশি? এই কাবাগরের চেয়েও একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কেন? যেদিন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না সেদিন কাবাও থাকবে না। মুমিন আছে বলেই পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত কাবাগর টিকে আছে। একজন মুমিনের দাম এত বেশি, একজন মুমিন যখন তার হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দেয়, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা উলট পালট করে দিতে পারেন। এরকম ইতিহাস নাই? বদরের যুদ্ধের ইতিহাস, ইসলামের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কাফিরদের সংখ্যা ছিল প্রায় 1000। কিন্তু 313 জন নিরস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ কি তাদেরকে বিজয় দান করেননি? আজকে 200 কোটি মুসলমান থাকার পরও ইসলামের বিজয় কেন আসে না? বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে, ঘাটতি আছে। কারণ নবী রাসূল যে মিশন এবং ভিশন নিয়ে এসেছিলেন, সেই মিশন এবং ভিশনের বাস্তবায়ন নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা তার রূপরেখা ধরে রাখতে পারি। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু